আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম এক্সপিরিয়েন্স স্টাডিজ বিডির পক্ষ থেকে। আজকে আমরা বৃত্ত অধ্যায়ে তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই তৃতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব বৃত্তের একটি একক কাজ সম্বন্ধিত। ঠিক রয়েছে? তোমাদের এটা বইয়ের অনুশীলনীতে রয়েছে, অনুশীলনীতে নয়, অনুশীলনের আগে ভিতরে রয়েছে। এটা পেজ নাম্বার আমার বইয়ের পেজের সাথে মিলবে না হয়তোবা। তা আজকে আমরা এই একক কাজটা শেষ করে দেব। একক কাজটাতে কি কি বলা রয়েছে, কি কি কাজ রয়েছে, সব কিছু আজকে আমরা দেখব। দেখেন, আজকে যে একক কাজটা এখানে দেওয়া আছে, এখানে একটা বক্স আকারে দেওয়া আছে এবং সেখানে 6টা পয়েন্ট দেওয়া আছে, 6টা ক্রমিক নাম্বার দেওয়া আছে এবং এখানে যে যে বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তারপর রয়েছে বৃত্তের ব্যাস, তারপর রয়েছে বৃত্তের পরিধি এবং বৃত্তের পরিধির অনুপাতগুলো বের করা লাগবে আমাদের। অনুপাত আমরা দ্বিতীয় ক্লাসে, সেকেন্ড ক্লাসে আমরা জেনেছিলাম যে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাতকে কি বলা হয়? পাই বলা হয়। তো এইটা কিন্তু আমাদের সেম জিনিস, পাই এখানে বের করতে হবে আমাদের। তা আমরা এখানে অনুপাতগুলো বের করব। হ্যাঁ, সোজা কথা। কারণ আজকে আমরা তাহলে শুরু করি, এই যে কাজ আমরা শুরু করে দিয়ে দিই। যে প্রথমে 1 নম্বরে এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি দ্বারা, কি সংখ্যা দ্বারা প্রকাশ করি বা চিহ্নিত করি? আর দ্বারা। বৃত্তের ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এবং বৃত্তের পরিধিকে সি দ্বারা প্রকাশ করি। এগুলো সূত্রগুলো আবার আমরা কোন ক্লাসে জেনেছিলাম? প্রথম ক্লাসে জেনেছিলাম। ঠিক রয়েছে? তা আজকে আমরা প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাস মিলে তৃতীয় ক্লাসে আজকে আমরা এই বক্সটা পূরণ করতেছি। তা এখানে প্রথমেই দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের কি বের করা লাগবে? বৃত্তের ব্যাস বের করতে হবে। ঠিক রয়েছে? তা বৃত্তের ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি। ঠিক না? বৃত্তের ব্যাসকে কি দ্বারা প্রকাশ করি? আমরা ডি দ্বারা প্রকাশ করি। এবং ডি ইকুয়াল আমরা কি জানি? টুয়াইস আর। তাহলে এখানে 2 গুণন আর, আর মানে কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ রয়েছে। তাহলে আমরা এখানে বৃত্তের ব্যাস বের করতে পারবো না? বৃত্তের ব্যাস বের করবো 2 গুণন, তাহলে কি কত? 7। 2 গুণন 7, তাহলে কি কত হলো এখানে? 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কত লিখবো? এখানে 14 সেন্টিমিটার। তারপর চলে আসছে এখানে কি? বৃত্তের পরিধি সম্বন্ধে। তা বৃত্তের পরিধির সূত্র প্রথম ক্লাসে আমরা কি জেনেছিলাম? বৃত্তের পরিধি সি ইকুয়াল ছিল 2 পাই আর। বৃত্তের পরিধি কি ছিল? সি ইকুয়াল 2 পাই আর ছিল। তা 2 পাই আর এখানে আমাদের দেখেন 2 আমরা জানি, 2 এখানে ঠিক আছে। পাই এর মান আমরা কত জানি? পাই এর মান আমরা সেকেন্ড ক্লাসে কিন্তু পাই এর মান সম্বন্ধে জেনেছিলাম 3.1416। শুধু আমরা 3.14 দিই, 3.14 দিই। এবং আর এর মান এখানে কত পাইলাম? এখনই আর এর মান কত পাইছি? এখানে আর এর মান পেয়েছি 7। ঠিক না? আর এর মান 7 পাইছি। এখন এটা শুধু আমরা কি করে দিব? গুণ করে দিব। আমি ক্যালকুলেটর নিয়ে আসতেছি। এখানে কি করব? আমরা এখানে গুণ করে দিব যে কত আসতেছে। এখানে 2 গুণন 3.14 গুণন 7 ইকুয়াল আসতেছে আমাদের 2 গুণন 3.14 গুণন 7, তাহলে আসতেছে 43.96। কত আসতেছে? 43.96। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কত বসাবো? 43.96 সেন্টিমিটার। এরপর কি রয়েছে আমাদের? সি অনুপাত ডি। সি অনুপাত ডি আমরা এখন বের করব। সি এর অনুপাত কত পাইছি আমরা? সি এর অনুপাত পাইছি এখানে আমরা কি করি? 43.96। ডি এর অনুপাত কত পাইছি আমরা? 14 পাইছি। ডি এর অনুপাত 14 পাইছি। এটা এখন আমরা যদি করি কত আসে? এত ভাগ 14।
এটা আসে 3.14। কত আসে? 3.14। আমাদের পায়ের মান চলে আসছে 3.14। ঠিক ঠিক আছে। তার মানে আমরা তাহলে গত ক্লাসে যে জেনেছিলাম, সেকেন্ড ক্লাসে, যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই, তার মানে এখানে আমাদের চলে আসলো 3.14। তার মানে 1 নম্বর কোরিলেটিভ নাম্বারটা আমাদের কি হয়ে গেল? শেষ। এরপর আসি আমরা দ্বিতীয় নাম্বারটাতে। দ্বিতীয় নাম্বারটা, প্রথম নাম্বারটাতে কি ছিল আমাদের? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ ছিল, কিন্তু দ্বিতীয় নাম্বারে আমাদের কি দেওয়া আছে? বৃত্তের ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার, এবং বাকিগুলো বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসার্ধ বের করা লাগবে। খুবই সোজা। কিভাবে? খুবই সোজা। দেখো, আমরা কি জানছিলাম একটু আগে? আমরা কি জানছিলাম? যে বৃত্তের ব্যাস সম্বন্ধে আমরা জেনেছিলাম। তা বৃত্তের ব্যাস সম্বন্ধে আমরা কি, যে ডি ইকুয়াল টু আইস আর, ঠিক না? তো বৃত্তের ব্যাস 2s আর আমরা জানছিলাম। এখন আমাদের বৃত্তের ব্যাসই দেওয়া আছে। বৃত্তের ব্যাস কত দেওয়া আছে? 28 সেন্টিমিটার। তাহলে লিখবো এখানে কত? 28 সমান 2 গুণন r। ঠিক। তারপর কি লিখবো আমরা? আর আর এখানে 2টা এখানে কি আছে? গুণ আকারে আছে। বর্ডার ক্রস করলে কি হবে? ভাগ হবে। এই কি হবে? 28/2 ইকুয়াল কত হচ্ছে আমাদের? 28 কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? 14 হয়। এই যে 14। কত সেন্টিমিটার তাহলে এখানে হবে? ব্যাসার্ধ মান, ব্যাসার্ধ আর এর মান আমাদের কত সেন্টিমিটার হচ্ছে তাহলে? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাসের মান এখানে দেওয়া আছে। এখন পরিধির মান আমরা বসাবো। পরিধির মান এখানে আমরা কত তাহলে বসাবো? আমরা এখানে শুধু এগুলো চেঞ্জ করতেছি। এই যে এখানে 2 গুণন 3.14 গুণন আর এর মান কত পাইলাম এখনই? 14 পাইলাম। এইটা এখন আমরা ক্যালকুলেশন করি। 2 গুণন 3.14 গুণন কত আসছে? 14 হচ্ছে 87.92। এখানে আসছে 87.92। আমরা এখানে কত বসিয়ে দিব? 87.92 সেন্টিমিটার। এখন এটাকে আমরা কি করব? ওই যে আগের রেশিও অনুযায়ী ভাগ করব। রেশিও অনুযায়ী দেখেন সির মান কত? সির মান এখানে 87.92 ভাগ কত? এখানে আমরা ব্যাস হচ্ছে 28, ঠিক আছে? 28 সেন্টিমিটার। কত পাচ্ছি আমরা? কত পাচ্ছি এটা? এটা পাচ্ছি আমরা ভাগ 28, 3.14। আবার এখানে পাচ্ছি কত আমরা? 3.14। বুঝতে পারতেছো জিনিসটা? তার মানে আমাদের পায়ের মান কিন্তু চলে আসতেছে। তাই এইটার সমান আমরা কি লিখতে পারি? এটার সমান পাই লিখতে পারি কিনা? পাই লিখবো আমরা এটার সমান। হ্যাঁ, বই কিন্তু পাই দেওয়া নাই, আমি এখানে পাই দিয়ে দিয়েছি। তারপরে আমরা দেখি পরের জিনিসটা। 2 নম্বরটা আমাদের শেষ। 3 নম্বরটাতে চলে আসি। 3 নম্বরে দেওয়া আছে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাস এবং বৃত্তের ব্যাসার্ধ বের করার লাগবে। ঠিক আছে? তা বৃত্তের পরিধি দেওয়া আছে। তা বৃত্তের পরিধি কত দেওয়া আছে? 154। তাহলে 154 সেন্টিমিটার দেওয়া আছে। তা বৃত্তের পরিধি যেখানে, ঠিক আছে? তা বৃত্তের পরিধি এখানে দেওয়া আছে। কি করব আমরা? বৃত্তের পরিধি বা সি ইকুয়াল কত দেওয়া আছে? 154। 154 ইকুয়াল 2 গুণন 3.14 গুণন আর এর মান। আর এর মান আমরা এখানে জানি, আর এর মান জানি না, কারণ আর এর মানের মধ্যে বেরই করা লাগবে, ঠিক কিনা? এখানে আমরা আর এর মান বের করব। অতএব আর ইকুয়াল তাহলে কি হবে? আর ইকুয়াল হবে 100 মানে 154 2 গুণন 3.14 সমান যা হয় তা, ঠিক না? তো এখানে আমরা করি, আর এর মানটা বের করি। আসছে 2 গুণন 3.14, এটাকে 6.28 আসতেছে। তাহলে 6.28 এটাকে আমরা 154 ভাগ 6.28, তাহলে কত আসতেছে? 24.52। 24 কত আসতেছে? 52। তাহলে আমরা এখানে আর এর মান কত বসাবো? 24.52।
তারপরে এখানে আমাদের ডি এর মান তাহলে বের করবো কিভাবে, এই যে 2 গুণন 24.52, ঠিক না? আর মানে এখানে বসে দেবো, অতএব এখানে আমরা কি করে দিই, 2টা গুণ করে দিই শুধু, গুণন 2 গুণ করলে আসে 49.04, কত আসে 49.04, তার মানে এখানে এটা আমরা বসিয়ে দিব 49.04। তাহলে এখন আমরা কি করব, ওই সেম অনুযায়ী ভাগ করলে 3.14 চলে আসবে, আর এটা আমরা এখানে দেখাচ্ছি না, ঠিক রয়েছে, এটা আমরা দেখাচ্ছি না। পরেরটাতে আসি আমরা, 3 নম্বর আমাদের হয়ে গেল। এখন আসি আমরা কয় নাম্বার, 4 নাম্বারটাতে চলে আসি। 4 নাম্বারটা এখানে কত দেওয়া আছে, 5.2 সেন্টিমিটার। এটা আজকে আমি আর করাবো না, এটা তোমাদের বাড়ির কাজ সবাই থাকবে, ঠিক রয়েছে। এটা প্রথমটার মতোই তোমরা এখানে কি করবা, বৃত্তের ব্যাস এবং বৃত্তের পরিধি বের করবা, এবং কি করবা, রেশিওটাও বের করবা, সি অনুপাত ডি যে রেশিওটা রয়েছে এটাও বের করবা। দ্বিতীয়টা 5 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, তিনটে এখানে সেম, তিনটেই সেম। আমি যে তিনটে পড়াইছি উপরে 1 2 3, এই যে 1 এর অনুরূপ হচ্ছে 3 নাম্বারটা, 4 নাম্বারটা, এবং 2 এর অনুরূপ হচ্ছে 5 নাম্বারটা, এবং 3 এর অনুরূপ রয়েছে আমাদের 6 নাম্বারটা, ঠিক রয়েছে। তার মানে এগুলো হচ্ছে সবগুলো যদি আমি করে দিই তাহলে তো সমাধান করে দিলে তো হবে না, তোমাদের বাড়ির কাজও করার লাগবে। এটা হচ্ছে তোমাদের এই তিনটে হচ্ছে বাড়ির কাজ, তিনটা বাড়ির কাজ সবাই করবে, ঠিক রয়েছে। আজকে এই একক কাজ এই পর্যন্ত, আজকে তৃতীয় ক্লাস এখানে শেষ করতেছি। আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা কি করব, আরো অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানবো। আসসালামু আলাইকুম।